আমি সবসময় বলে এসেছি যে আমার রক্তে আওয়ামী লীগ। আমার দলের যদি কোনো সময় প্রয়োজন হয় এবং যদি কোনো সময় বিপদ আসে, আমাকে আবার রাজপথে দেখা যাবে দলের জন্য। আসসালামু আলাইকুম প্রিয় হাউন আঙ্কেলরা, আমার একটা পোস্ট দেখছেন, অনেকজনে আমার এই পোস্ট নিয়ে আমাকে বলতেছে তুমি বুঝো না, না বুঝে করছো, সোহেল তাজ ভালো হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে এদেরকে বিশ্বাস করা মানে এক ধরনের বোকামি, কারণ এরা জীবনও ভালো হবে না। কারণ সোহেল তাজের নিজ মুখের কথা, এখন দলে ফিরছি না, দলের প্রয়োজনে আমি দলে ফিরব। ঠিক এখন দলের প্রয়োজন, কারণ ইমার্জেন্সি শেখ হাসিনা অনেক কিছু করছে, পুলিশ থেকে, ছাত্রলীগ থেকে, আওয়ামী লীগ থেকে যা আসিল সব কিছু নামাইছে, তারপরে ব্যর্থর কারণে শেখ হাসিনা কোনো প্রকারে উপরে উঠতে পারে না। কারণ বর্তমান অবস্থায় শেখ হাসিনার প্রতিটা কাজে ব্যর্থ। এই ব্যর্থর কারণে শেখ হাসিনা আজ মানুষের অভিশাপের কারণে আজ শেখ হাসিনা ধ্বংসপথে ইনশাল্লাহ যাইতেছে, এমনকি যাইবে। তো শেখ হাসিনারা আগেও কইছি অনেকবারে, ভালো থাকতে পদত্যাগ করো, নইলে তোমার হাউন আঙ্কেলের মতন হয়ে যাইব। কিন্তু হাউন আঙ্কেলের দেখছেন কি অবস্থা, হাউন আঙ্কেলের অবস্থা দেখে কিন্তু বুঝতে হবে। আর বিশেষ করে শেখ হাসিনা নিজের বাপের দিকে তাকাইলে বুঝতে হারে শেখ হাসিনা কীরকম অবস্থা হইবে। এখনও সময় ভালো আছে, শেখ হাসিনা এখনও পদত্যাগ করলে আলহামদুলিল্লাহ ভালো হইব। তো সোহেল তাজরে নিয়ে আমার কথা, সোহেল তাজ নিজের দলের প্রয়োজনে আইব, ঠিক এখন প্রয়োজনে আইছে। এখন আইসে ফার্স্ট করে দলের পক্ষে কথা বলাটা তার জন্যে বোকামি হয়ে যাব। কারণ বর্তমান অবস্থা আওয়ামী লীগলে কথা কইলে যে অবস্থা আপনারা তো দেখতে আছেন, আলহামদুলিল্লাহ আমার ভাই বোনরা অনেক কষ্ট করতেছে, আল্লাহ ফাঁকে তাদেরকে সেফ মতে রাখুক। হাউন আঙ্কেল যে সোহেল তাজ, এই হাউন আঙ্কেলের কথা শোনার পরে দিই আমার অনেক ভাই ফেমে পড়ে গেছে, অনেকজনই ফেমে পড়ে গেছে। ওই প্রথম দেখা তোমার ফেমে পড়েছি ফিয়া, এরকম না হয়ে গেছে এখন। তো ফেমে পড়াটা কিন্তু ভালো, কিন্তু প্রথম দেখা ফেমে পড়াটা একবারে বোকামি। কারণ আপনি 2 দিন ধরে শেখা খাইবেন, ঠিকই সোহেল তাজের লাগে বিশ্বাস করা মানে আপনার লাগে 2 দিন পরে হতাশ ছাড়া আর কিচ্ছু না। তো দয়া করে সোহেল তাজের নিয়ে এত গর্ব করার কিচ্ছু নাই। এর হচ্ছে আওয়ামী লীগপন্থী, এর জীবনও ভালো হইতো না, মুখে মিষ্টি মধু অন্তর বিষ, এরকম না। তো প্রিয় হাউন আঙ্কেলটা, ওরে নিয়ে এতটা গর্ব করি কিন্তু আপনারা, কারণ গর্ব করলে নিজেরটা নিজে তোরা খাইবেন। আগেও কইছি, এখনও কইতেছে, কথা গুরুত্ব দেন, হালাই দিয়েন না।